রমজানকে ঘিরে হঠাৎ করে কুমিল্লার বাজারে বেড়ে গেছে লেবু, শসা সহ প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম। রাজগঞ্জ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। হুমায়ুন, আপনার কাছ থেকে জানতে চাই আসলে বাজার দরে যেটা বলা হচ্ছে যে লেবু এবং শসা সহ বেশ কিছু সবজির দাম বেড়ে গেছে। বাজার ঘুরে সে চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি আমি কুমিল্লার যে বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলি যে আসলে কুমিল্লার রমজানকে ঘিরে কিন্তু সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু দাম কয়েক গুণ বেড়েছে। আমি এই মুহূর্তে আছি রাজগঞ্জ বাজার এলাকায়, এবং এই রাজগঞ্জ এলাকায় এসে যেটি আমরা দেখেছি যে লেবুর প্রতি হালি কিন্তু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, এবং শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে যদি আমি মুদি দোকানের কথাও বলি, সেখানেও আমরা দেখেছি যে ছোলার দাম কিন্তু রয়েছে ১০০ থেকে ১৪০ টাকা, বিভিন্ন দোকানে ধার বিক্রি করছেন। তো সব কিছু মিলে যারা বাজারে ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই রমজানকে ঘিরে কিন্তু আসলে যারা ব্যবসায়ী তারা কিন্তু হুট করে কিন্তু হঠাৎ করে দাম বৃদ্ধি করার কারণে কিন্তু তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা দুই একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এই যে রমজানকে ঘিরে সব ধরনের পণ্যের দাম বেড়েছে কিনা। হ্যাঁ, বাজার মনিটরিং করা একান্ত প্রয়োজন, কারণ সব ধরনের এই লেবু ৮০ টাকা, শসা ১০০-র উপরে, এগুলা বাজারে দেখার মতো যেন কেউ নাই। মানে যে যার ইচ্ছে মতো বাড়াচ্ছে। আমরা মনে করি সাধারণ ক্রেতারা বহুত পেরেশানিতে আছে। তোল তো বাজার থেকে উধাও। তোল কিনতে গেলে আপনি এখন তোল পাওয়া যায় না, অনেক দোকানে তোল নেই। তোল কিনতে হলে এটা কিনতে হয়, এটা কিনতে। তাহলে আমি মনে করি বাজার মনিটরিং করা একান্ত প্রয়োজন, যে তাতে করে এই সরকারের। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে বাজারের যে মনিটরিংয়ের বিষয়ে জানিয়েছেন। তো সব কিছু মিলে এই ছিল কুমিল্লার রাজগঞ্জ বাজার থেকে আমার কাছ থেকে সর্বশেষ।